এস্টাবলিশ করার নয়, বরং লড়াইটা এদের শুরুটাই হয়েছে নিজের পারিপার্শ্বিক পরিবেশ থেকে, পরিবার পরিজনেদের মুখের উপর যোগ্য জবাব দিয়ে, এবং তারপর সমাজে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত। হুগলির এই মেয়েটি আজ দাপিয়ে কলকাতায় তার পিঙ্ক ক্যাবের জয়যাত্রা নিয়ে এগিয়ে চলেছে। ওর হাত ধরেই পিঙ্ক ক্যাবের একটা অন্যরকম যাত্রা শুরু হয়েছে আমাদের শহর কলকাতায়। এবং আবারও বলবো যে আমি নারী, আমি সব পারির কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আমি নারী, আমি এমন অনেক কিছু পারি যেগুলো অনেকেরই ভাবনার ঊর্ধ্বে। সো প্লিজ, আমি একটু মানুষই তোমার কথা শুনবো। উপস্থিত সকলকে আমার প্রণাম। আমি ধন্যবাদ জানাই মণিপাল হাসপাতালকে, আমি ধন্যবাদ জানাই আমাকে যিনি এখানে আমন্ত্রণ করেছেন অঙ্কিতাদিকে। আজকে যে উদ্দেশ্যে আমাকে এখানে ডাকা হয়েছে, যত এটা মাদার্স ডে পালন করা হচ্ছে, আমার খুব আনন্দ লাগছে এটা ভেবে। এই যে মাদার ডে বলা হচ্ছে না, আমি যে সেই সন্তানটাকে জন্ম দিতে পেরেছি এটা ভেবে আমার কান্না পাচ্ছে, আনন্দও হচ্ছে, গর্বিত হচ্ছি। কারণ আমার ছেলে যখন 6 মাস পেটে ছিল না, তখন আমার হাজবেন্ড মারা যায়। তো আমি লড়াই করেছিলাম সবার সঙ্গে। যখন উঠানে আমার হাজব্যান্ডের বডি আসেনি, তখন সবাই বলেছিল নষ্ট করে দাও, আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে, যা তোমার অ্যারেঞ্জমেন্ট কেউ রাখতে চাইছিল না। আমি লড়াই করেছিলাম যে এই বাচ্চাটাকে আমি জন্ম দেব এবং আমি লাগে অনাথ আশ্রমে রেখে ওকে বড় করব, এটা আমার জেদ ছিল। আমি করেছিও তাই। আমি কলকাতা শহরে এসেছি, আমার সেই ছেলেকে নিমতির রামকৃষ্ণ মিশনে পড়িয়েছি, আর ছেলে সত্যি তৈরি হয়েছে। আমি যে বিলিভ করি যে ছেলে মেয়ে ইকুয়াল, মানে সমান সমান, সেটা আমার ছেলেও প্রমাণ করেছে। যেমন প্রফেশনটার দিক দিয়ে আমি করেছি, এবং ছেলে মেয়ে প্রমাণ বলে প্রফেশন ছাড়া পার্সোনালও করেছি। আমার বাবার সঙ্গে আমি লড়াই করেছি, সমাজে শ্বশুরবাড়ির সঙ্গে সবার সঙ্গে লড়াই করেছি, এবং সেটা যেমন করে আমি আমার জায়গায় সাকসেস, আমার ছেলেও সেই জায়গায় সাকসেস। একটা মেয়ে কি করে? মেয়ে মানেই আমরা বুঝি ঘর সামলানো, ঘরের কাজ, রান্না বান্না। সেটা কিন্তু আমার এই 23 বছরের ছেলে সবটাই করতে পারে। আমি আজও ঘরে ঢোকা মাত্রই আমার ছেলের থেকে আমি সেবাটুকু পাই। তো আমার এটা খুব ভালো লাগে যে করতে পেরেছি। ধন্যবাদ দিচ্ছি এই জন্যে যে আমি যে মা হয়েছি, সেই সন্তানকে জন্ম দিয়েছি, সেই উপলক্ষে এখানে আমাকে ডাকা হয়েছে, আজকে বলতে পারছি, ভাল লাগছে। এবারে কাজের জগতে আসবো। কাজের জগৎ বলতে বাবার বাড়ি শ্বশুরবাড়ি তো লড়াই করেছি। আমি একটা প্রফেশন আছি, পেশাদার ড্রাইভার। তো সবাই যে ভাবে ড্রাইভার মানে পুরুষ মানুষ, মেয়েরা হতে পারে না, তা নয়। আমি 2010 সাল থেকে এই প্রফেশনের দিকে আকর্ষিত হয়েছি, এবং 2015 সাল থেকে মানে পেশাদার ড্রাইভার হিসেবে নিযুক্ত হয়েছি, হয়ে কন্টিনিউ এখন অবধি কাজ করছি। আমার ট্যাক্সি আছে, প্লাস আমি গত 2 মাস আমাদের পঞ্চায়েতের হেড অফিসে ডিপার্টমেন্টের গাড়িও চালাচ্ছি। এছাড়াও আমি মারুতি যে ট্রেনার স্কুল আছে সেখানে ট্রেনিং দিয়েছি। আমি যে সংস্থা থেকে উঠে এসেছি সেটা একটা এনজিও, আজাদ ফাউন্ডেশন। কারণ আমার এই লড়াই তো একদম সহজ ছিল না। তো যারা সাহায্য করেছে, যারা এই প্রফেশন তৈরি করেছে, পেশাদার ড্রাইভারের সঙ্গে আরও 8 রকম ট্রেনিং দিয়ে আমাকে দাঁড় করিয়েছে। তো সেই আজাদ ফাউন্ডেশনেরও ট্রেনার আমি, ওখানেও আমি গিয়ে ট্রেনিং দিই। তো খুব ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ আবারও জানাচ্ছি। ধন্যবাদ আবার সকলকে। থ্যাংক ইউ সো মাচ মানুষের বৃথা বাংলা। আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হয়েছে। আপনারা যে এত ধৈর্য সহকারে আমাদের সাথে বসেছিলেন, আমরা তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। মণিপাল হসপিটালের তরফ থেকে আজকে এই একটা অন্যরকম দিনের জন্য আমরা আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাদার্স ডে হয়তো 1 সপ্তাহ আগে হয়ে গেছে, কিন্তু আমরা মনে করি যে প্রত্যেক দিন, বছরের 365 দিনই মাদার্স ডে। এটা একমাত্র একজন মাই বলতে পারে যে সারা বছর সে অক্লান্ত পরিশ্রম করে। আমরা কখনো ক্যালকুলেট করি না কি তার কন্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি আমার জিডিপিতে কতটা ভ্যালু অ্যাড করছে। একটা মা, তার কোনো রিটায়ারমেন্ট হয় না, একটা মা সারাদিন কাজ করছে, এবং সে সবসময় পরিবারের কথা, আত্মীয় স্বজনের কথা, সন্তানের কথা ভাবে, সে নিজের কথা ভাবে না।
আমরা যেহেতু হসপিটাল পরিচালনা করি, আমরা সবসময় মনে করি যে একজন মা যদি ভালো থাকে, একজন মা যদি সুস্থ থাকে, তাহলে তার পরিবার, তার পারিপার্শ্বিক সব সুন্দর থাকে, ভালো থাকে। মায়েদের এই যে কন্ট্রিবিউশন আমাদের জীবনে, আমাদের সোসাইটিতে, তার কোনো ক্যালকুলেশন করা যায় না, সেটাকে কোয়ান্টিফাই করা যায় না। মায়েরা ছিল, মায়েরা আছে, মায়েরা থাকবে। যে মা সন্তান জন্ম দিচ্ছে, শুধু সে মা নয়, যে মা একসাথে অনেক মহিলাদের কর্মক্ষেত্রে পরিচালনা করছে, সেও এক ধরনের মা। যে মা তার বাড়িতে যে সমস্ত সিনিয়র সিটিজেন আছে, যাদের পরিচর্যা করছে, কেয়ার গিভার যাদেরকে আমরা বলি, সেও কিন্তু মা। তো মায়ের পরিভাষা, মায়ের ডেফিনেশন সময়ের সাথে সাথে অনেকটা কিছু চেঞ্জ করেছে, কিন্তু মা বলে মাই থাকে। আর কথা না বাড়িয়ে আপনাদের আবার আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অন্যরকম অনুষ্ঠানে আসার জন্য, এবং আমাদের অনুষ্ঠানটা আগে এগিয়ে নিয়ে যাবে লাবণ্য। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মণিপাল হসপিটালকে। আজকে এই প্ল্যাটফর্মে আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আমার মেয়ে ডক্টর শাশ্বতী সেনগুপ্ত, ছোট থেকে ও শান্ত, ভালো এবং সব দিক দিয়ে কথা শোনা, শুধু খাওয়া দাওয়ার সময় একটু দুষ্টুমি হতো, সেটা আমার উপর ভার ছিল। আর পড়াশোনার কথা কি বলবো, সবেতেই প্রথম হতে 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 আজকে এখানে, সেজন্য আমি গর্বিত। ধন্যবাদ সবাইকে। আসুক। ওকে, এবার আমি একটু স্যারের কাছে আসবো। শ্রী সুব্রত হালদার, উনি ডক্টর সেনগুপ্তর পেশেন্ট, এবং ওনার অভিজ্ঞতা যদি আমাদের মধ্যে কিছু ভাগ করে দেন। কথা বলছি। আমার কানের অপারেশনটা সেনগুপ্ত দাস করেছে। ম্যাডাম খুব ভালো অপারেশন করেছে। আজকে দুদিন এসছি, আমি দুদিন যেটুকু হচ্ছে। থ্যাংক ইউ। এবার আমি একটু সুব্রত বাবুকে অনুরোধ করব ম্যামকে, মানে মিসেস সেনগুপ্তকে ফেলিসিটেট করার জন্য। ঘুরে যান আপনি ঘুরে যান। ঠিক আছে, আরে ঠিকই আছে তাহলে। পোদ্দার, প্রতিবাদী একটু আপনার কথা শুনবো, আপনার জার্নির কথা শুনবো। খুব সহজ নিশ্চয়ই ছিল না, বা কেউ শখ করে এরকম একটা প্রফেশন বেছে নিয়েছে, এটাও আমি বিশ্বাস করবো না। এর পেছনে লড়াইয়ের গল্পটা আছে, একটু জানতে চাই। নমস্কার। আজকে মাদার্স ডে, মণিপাল হসপিটালে এমন একটা জায়গায় আমরা আসতে পেরেছি। কখনো ভাবিনি যে এরকম একটা জায়গায় আজকে মাদার্স ডেতে, মানে আমি যে একজন মা, সে মায়ের কথাটা বলতে পারছি, এটাই আমার কাছে অনেক পাওয়া। আমরা মায়েরা তো সবসময় ভাবি, আমরা মায়েরা মানে বিয়ে হওয়া থেকে, সন্তান ছোট থেকে বড় হওয়া থেকে আমরা তো করেই চলেছি, কিন্তু একজন সাধারণ ঘর থেকে যে একদম বাস চালাতে যাওয়া, একদম শুধু বিয়ে হওয়ার পরে রান্না, হাতাখুন্তি, এইটুকু সেলাই পুরাই ছাড়া কিছুই জানতাম না। এবার এইভাবেই সংসারটা চলছিল, বাচ্চাদের ছোট থেকে বড় করা, ওদের পড়াশোনা, মা যেরকম হাতে ধরে 5-6 পর্যন্ত বাচ্চাদের পড়ায় সেটাই করে যাচ্ছিলাম। কারণ পড়াশোনা উচ্চ মাধ্যমিক পর্যন্ত খুবই সাধারণ পড়াশোনা, এই ছিল জীবনী। হয়তো ওই ঘরেই আমার সারা জীবনটা কেটে যেত। কিন্তু একটা সময় আসে, তখন আমার হাজবেন্ড 3-4 মাসের জন্য অসুস্থ হয়ে যান। কিন্তু খুব সাধারণ ঘর থেকে যে এবার আমার সংসারটা কি করে চলবে, শাশুড়ি মা আছেন, 2টো মেয়ে, তখন আমার স্বামী বাস চালাতেন। তখন আমার শাশুড়ি মা ছিলেন 95 বছর বয়সে, উনি তো একজন মা। সে 95 বছর বয়সের একজন মহিলা, উনি আমাকে বলছে, দেখো তুমি যদি, ও তো
অসুস্থ, তুমি যদি ঘরে বসে থাকো তাহলে বাচ্চা দুটোর সব কিছু বন্ধ হয়ে যাবে। দুটো মেয়েই আমার ন্যাশনাল খেলতে, ছোট্টবেলা থেকে সায়েন্স নিয়ে পড়া, মানে সাধারণ ঘর থেকে সায়েন্স নিয়ে পড়ানো, মানে যাদের মানে নুন আনতে পান্তা পুরো এরকম অবস্থা। তার মধ্যে দুটো বাচ্চাই সাইতে প্র্যাকটিস করা, কোথায় ব্যান্ডেলে নিয়ে যেতাম, কোথায় মানে প্র্যাকটিস দুবেলা যেখানে বলতো সেখানে, কখনো রবীন্দ্র সরোবরে এই মাকে ছুটতে হতো ওদের সাথে সাথে, তার সাথে পড়াশোনা। ভাড়াও তো লাগবে যেতে আসতে, কখনো 4টের সময় উঠে মেয়ে দুটোকে নিয়ে ছুটতাম, একটা অটোতে যাওয়ার মতো পয়সা ছিল না। তখন যখন বাচ্চা দুটোকে, আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি, কিন্তু আজকে তো আমি একজন মা, তার জন্য এই মানে মায়ের কথাগুলো তো বলার জন্যই। এবার হ্যাঁ, যদি সন্তান, যদি একজন মা উৎসাহিত হয় সন্তানের জন্য, মা সব কিছু পারে। তখন আমি দেখলাম যে সাধারণ ঘর থেকে আমি বাচ্চা দুটোকে যখন বলতে হচ্ছে না তোরা পড়তে বস, দুবেলা 5 ঘন্টা করে প্র্যাকটিস করে তারপরে তারা নিজেদের পড়া নিজেরা করে নিচ্ছে। একবারও মানে কখনো বলিনি দুটো মেয়েকে যে মা তোরা পড়তে বস। এটা তো প্রতিটা মায়ের কাছে, প্রতিটা মা এসছেন বলেছেন সন্তানরা কতটা শান্তভাবে পড়াশোনা করে। মায়ের সন্তান যদি মায়েদের কথা শোনে তাহলে সেই সন্তান তো এগিয়ে যাবেই। তখন মায়েরাও চুপ করে বসে থাকতে পারে না। তখন আমি মানে আমার স্বামী যখন একটু সুস্থ হলেন 4-5 মাস পরে, তখন উনি যখন প্রথম নামলেন, ওনার হাতে হাত ধরে আমি 2006 সালে মানে শখ করে, আমার হাজব্যান্ড জোর করে আমাকে স্টিয়ারিং শেখান, স্টিয়ারিংয়ে বসান, উনি নিজে আমাকে ড্রাইভিং শেখান। তখনও আমি স্টিয়ারিং যে ধরবো আমি ভয় পেতাম, একদম ঘরোয়া তো, একদম সাধারণ ঘরের সাধারণ মহিলা। তারপরে এমন একটা দিন আমার কাছে আসবে যে আমার সংসারটা পুরো থেমেই যেত। তখন আমার শাশুড়ি মার কথাতে আমি দুইজনে হাতে হাত ধরে রাস্তায় বেরোলাম। কখনো কন্ডাক্টরি করেছি, কখন একদম তো বাসে তো একদিনে তো বাস চালানো যায় না, 4 চাকা চালিয়েছি সবই 6 সাল থেকে 20 বছর আজকে চলছে। তারপরে ওর হাত ধরে কখনো স্টিয়ারিংয়ে বসলাম, কখনো এবার পোস্তা, মালাপাড়া, বড় বাজার। প্রথম তো আমাদের রুটটা নিমতা থেকে তো ওই জ্যাম রুট, শ্যামবাজার, হাতিবাগান, পোস্তা, মালাপাড়া, বড় বাজারের ওই ওপর থেকে গাড়ি চালিয়ে যাওয়া। মানে আমি নিজে পারবো, আমি নিজেও কখনো ভাবিনি যে আমি পারবো। সেরকম মা পারে, কিন্তু মায়েরা পারে, কিন্তু সন্তানের জন্যই মায়েরা পারে, সন্তানের জন্যই। কেননা আমি কখনো ভাবিনি যে আমি এটা পারবো, আমার সন্তানদের জন্যই আমি পেরেছি। তাই আমি আজকে অনেক কথা বলে ফেললাম মানে মন থেকে। তাই আমি বলছি প্রতিটা মাকে, মায়েরা কখনো থেমে থাকে না, প্রতিটা মাই তার সন্তানের জন্য, সন্তানদের এগিয়ে যাওয়ার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করে। নমস্কার। কারণ একটি হাসপাতাল কর্তৃপক্ষ যখন মায়েদের কথা ভাবেন এবং মায়েদের সম্মান দিতে একটা সুন্দর ইভেন্ট তৈরি করেন, তাদের হাজারো ব্যস্ততার মধ্যে, কারণ একটা হাসপাতালের ব্যস্ততা কি লেভেলের থাকে সেটা তো আমরা জানি, সেইখানে তারা এতটা গুরুত্ব দিচ্ছেন, এইটা কিন্তু সমাজকে একটা বার্তা বহন করছে এবং সমাজের মানুষ বুঝছেন যে মায়েদের দায়িত্ব, মায়েদের কৃতজ্ঞতা, এই জিনিসগুলো যে কতটা মূল্যবান মানুষের কাছে। আমরা তো মায়েদের কাছে শিখি এবং আমরাও নারী পুরুষ নির্বিশেষে মা হয়ে উঠি, এবং সেটা বয়স নির্বিশেষে একটি সন্তান ও তার মা বাবার যখন পরিপালন করেন বয়সে, তখন সেই সন্তান। সুতরাং এই সমস্ত দিক নির্দেশ মণিপাল হসপিটাল যে করলেন একটি মাতৃ দিবস উদযাপন করবার মধ্যে দিয়ে, তাদের শতকোটি প্রণাম জানাই। আজকের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বর্তমান জগৎকে মা এবং বাবাদের কি বার্তা দেবেন? মায়েদের এইটুকুনি বার্তা দেব, মায়েরা কিন্তু কখনো ভাববেন না যে তাদের দশভুজা হতেই হবে, দরকার নেই। তারা যতটুকু কাজ কমফোর্টেবলি করতে পারে সেই ততটুকুই করা উচিত, এবং সমাজ বুঝবে যে তিনি তার ম্যাক্সিমামটা দিচ্ছেন।
কারণ মায়েরা ম্যাক্সিমামটাই দেন, সেটা নারী পুরুষ নির্বিশেষে। একজন পুরুষের মধ্যেও যে মাতৃত্ব বোধ আছে, সেই মাতৃত্ব বোধ দিয়ে একজন পুরুষও সমাজের জন্য এবং সন্তানের জন্য আপ্রাণ লড়ে যান। সুতরাং তারা যেটুকু করতে পারবেন সেটাই যথেষ্ট এবং সমাজ তাতে উপকৃত হবে। আমি ডক্টর নন্দিনী ভৌমিক, আমি পৌরোহিত্য করি। ম্যাম, মায়েরা সারা জীবন তাদের জীবন উৎসর্গ করেন সন্তানের জন্য, কিন্তু আজকের দিনে সেই সন্তানরা কি মায়ের দায়িত্ব পালন করেন? কথায় আছে, কুসন্তান হলেও কুমাতা কভু না হয়। দেখুন, এটা খুব রিলেটিভ ব্যাপার, এইভাবে জেনারেলাইজ তো করা যাবে না। কিছু কিছু সন্তানের নিশ্চয়ই সমস্যা থাকে, তারা মা বাবার দায়িত্ব নিতে পারেন না। আবার হ্যাঁ, কুসন্তান তো হয়ই, তারা মা বাবাকে অবহেলা করেন, ভুলে যান যে মা বাবারা কতটা তাদের জন্য করেছিলেন। সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে আমাদের ঐতিহ্যই হচ্ছে বার্ধক্যে সিনিয়র সিটিজেনদের আমরা কেয়ার গিভ করি, আমরা যত্ন করি, আমরা লালন করি, আমরা তখন তাদের মা হয়ে যাই। এটা কিন্তু ভারতবর্ষের একটা ঐতিহ্য, এবং সেইটুকুই আবার মনে করিয়ে দিতে চাই, মা বাবাকে অবহেলা করা কোনো সন্তানের উচিত নয়। আজকে মাদার্স ডে, আপনাকেও জানাই সন্তানদের তরফ থেকে আমার সশ্রদ্ধ প্রণাম। নমস্কার, ধন্যবাদ। দিদি, আজকে মাদার ডে হিসাবে মণিপাল হসপিটালে একটা আপনাকে আয়োজন করে ডাকা হয়েছে, এটা নিয়ে আপনি কী বলবেন? আমার তো খুবই ভালো লাগছে যে একটা মাদার ডে মানে একটা পৃথিবী সারা, মানে আগে এসব ছিল না, আর ছোটোবেলায় শুনিনি, কিন্তু এই যত দিন যাচ্ছে এই মায়েদের একটা সন্তানদের একটা নিয়ে যে একটা অনুষ্ঠান, হ্যাঁ, সেটা মায়েদেরও খুব ভালো লাগে। আর এই যে অনেক ডাক্তাররা এসছেন মাকে স্টেজে তুললেন, তাদেরও খুব ভালো লেগেছে, আনন্দ হয়েছে। ছেলে কোথায় থাকে, সেই জায়গাতে তারা কেমন মানুষ সেগুলোও জানতে পারে। আর এই জিনিসটা মানে আরও উন্নতি হয় দিন দিন। আর আমি যে প্রতিমা তৈরি করি, সেই প্রতিমাটাই আমি মা হিসেবে মানি। সেই মা যখন ছোট মানে বাচ্চার থেকে যখন বড় হয় সন্তানরা, সেই আমাদেরও সেই কাজমা থেকে খড়ের থেকে মাটি, তারপরে মুখ বসানো, সাজানো, কালার করা, সাজানো, চোখ দেওয়া, এইগুলো মানে কি পুরো মানে একটা বাচ্চাকে মানুষ করলে ধাপে ধাপে যেরকম হয়, সেই রকম পুরোপুরি আমাদের এইটা মায়েদের রূপ ধারণ হয়। একসঙ্গে তো একেবারে ছাঁচে গেলে কিছু হয় না। তা আমরা যখন প্রতিমাটা পুরোপুরি তৈরি হয়ে যায়, যখন মা মরে হয়ে চলে যায়, তখন মানে আমাদের ঘর শূন্য হয়ে যায়, তখন খুব কষ্ট লাগে। সেই সব ক্ষেত্রে সব কিছু এটা ব্যাখ্যা আছে। আমার নাম চাইনা পারে। বলতে পারছি না, ভীষণ ভালো লাগছে, কারণ আমরা মারা সবাই ঘরেতেই থাকি, কিন্তু তাদেরকে ডেকে এনে একটা প্ল্যাটফর্মে শব্দসূচনা দেওয়া, সম্মান জানানো, এটা সত্যি একটা খুব সুন্দর আয়োজন। আমার ভীষণ ভালো লাগছে। আপনি আপনার জীবনে অক্লান্ত পরিশ্রম আমরা শুনলাম, সেটা নিয়ে আপনি ব্যক্ত করেছেন, এটা নিয়ে আজকে একটা প্ল্যাটফর্মে এসে কী বলবেন? প্রথম লড়াই তো আমি সন্তান মেয়ে বলে আমার বাবার কাছে তার ছিল অপমান, আমি সেটাকে প্রমাণ করতে পেরেছি, ছেলে মেয়ে সমান, সন্তান সন্তানই হয়। তারপরে আজকে যে কারণে এখানে উপস্থিত মানে মাদার বলে, তো সেটাও আমার খুব প্রাউড লাগছে যে সন্তানটাকে কেউ চাইনি পৃথিবীর আলো দেখাতে, তাকে দেখিয়েছি, তাকে ভালো স্কুলে পড়াশোনা করেছি, নিউপির রামকৃষ্ণ মিশনে পড়েছি। তো তার জন্যে যে আয়োজন, তাকে তার কথা ভেবে তো আমার ভীষণ ভালো লাগছে, আনন্দিত লাগছে। আমার নাম মনীষিতা, আমি একজন পেশায় ক্যাম্পেন। সাংবাদিকদের তরফ থেকে আপনাকে স্বাগত। আজকের মণিপাল হসপিটালে একটা মাদার ডে উপলক্ষে একটা অনুষ্ঠান হলো, আপনি পুরোটা পরিচালনা করলেন, এই নিয়ে আপনি কি বলবেন? এরকম একটা ইভেন্টের অংশ হতে পারাটাও মানে ইটস বিন আ প্লেজার ফর মি। প্রচুর অনুষ্ঠান করি, সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, এটা প্রফেশন আমার। কিন্তু যখন কোনো অনুষ্ঠানের সঙ্গে একটা বেশ এটা ইমোশনাল কানেকশন তৈরি হয়, সেটা একটা মন ছুঁয়ে যাওয়ার মতন অনুভূতি দেয়। তো এখানেও তাই,
কারণ এখানে এমন অনেক ডক্টরসরা রয়েছেন, প্লাস যারা স্পেশালি ফেলিসিটেড হলেন, সমাজের 3 জন ভিন্ন ধারার মানে প্রথিতযশা ব্যক্তিত্ব, যারা প্রমাণ করে দিয়েছে যে প্রফেশনাল ওয়ার্ল্ডে কখনো কোনো জেন্ডার সেন্ট্রিক কিছু থাকে না আর কি। এই যে জেন্ডার সেন্সিটাইজেশন একটা ব্যাপার, যে এটা ছেলেদের, এটা মেয়েদের জন্য এইটুকু নয়, ছেলেদের জন্য এটা, মানে এই যে ব্যাপারটা, মানে এটা কে করলো, এই নিয়মটা প্রচলিত কার, কোন আইনে আছে, কেউ কোথাও জানে না। এটা একটা সমাজ দর্শন, একটা ভাবনা চিন্তা, একটা সিস্টেম নিজেরাই গড়েছে, নিজেরাই সেটা ভাঙছে আজকে। তো এই ভাঙাটা দরকার ছিল, এটা হয়তো আরো আগে দরকার ছিল, এটা এখন হচ্ছে। তবে যেদিনই হোক না কেন, মানে যে কোনো জিনিস আমরা বলতেই পারি যে সেটা তো একদিনে হয় না, কিন্তু একদিন হয়। এবার যে একদিন হয়, সেই একদিনটা উদযাপন করাটা দরকার হয়ে পড়ে, যাতে অনেক অনেক মানুষের কাছে মানে অ্যাট আ টাইম আমরা একটা বার্তা দিতে পারি যে যা হচ্ছে সেটা খুব ভালো হচ্ছে। আর কোনো প্রফেশনেই কিন্তু ছেলে মেয়ে অমুক তমুক এরকম ব্যাপার কেউ ভাগ করে দেওয়ার আমরা কোনো বিধাতা নই, বরং বিধাতা যার ভাগ্যে যেটা লিখে দিয়েছে, সেটা ছেলে হোক মেয়ে হোক। মেয়েরা আজকে যদি সাকসেসফুল ক্যাব ড্রাইভার, বাস ড্রাইভার, মেকানিক হতে পারে, তাহলে ছেলেরাও কিন্তু ইকুয়ালি ডান্সার হতে পারে, শেফ হতে পারে। কোনো টেরিটরি কিন্তু মেল ডমিনেটেড, ফিমেল ডমিনেটেড এরকম হওয়াটাই উচিত নয়। এটার এই যে মানে বিভাজনটা, এই যে ব্যারিয়ারটা ভাঙছে এই 2026-এ দাঁড়িয়ে, এটাই আমাদের গর্বের। বর্তমান জেনারেশন বিধাতা, আপনি যেটা বললেন, বিধাতাকে অনেকেই মানে না, এটা নিয়ে আপনি কি বলবেন? বিধাতা কে মানে না আমি জানি না, মানে আমি তো জানি সবকিছুতেই ঈশ্বরের বাস। আমি প্রচন্ডভাবে ঈশ্বর বিশ্বাসী, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই তার নিজের কাজের প্রতি 100% পরিশ্রম থাকে, কন্ট্রিবিউশন থাকে, কিন্তু তবুও সবাই তো একটা কাজে সমান সফল হতে পারে না, তাই না? তো সেটা তো কোথাও একটা আছে, কেউ একটা ঐশ্বরিক শক্তি, একটা ইউনিভার্সাল পাওয়ার, একটা এনার্জি, যেটা আমরা হয়তো দেখতে পাই না। ফিজিক্স বিশ্বাস করে একটা এনার্জি ইজ দেয়ার, ঈশ্বর কিন্তু ফিজিক্সের কাছে একটা এনার্জি, আমার কাছে হয়তো একটা মূর্তি, কারোর কাছে হয়তো একটা বই, কারোর কাছে হয়তো একটা মন্দির, সেটার জন্য কিছু যায় আসে না, মানে যত মত তত পথ। কিন্তু এইটুকু বিশ্বাস করি যে মানুষের পাশে থাকতে পারলে এবং মানুষের কাজ করতে পারলে এখানে মানে সবটা আমার বলে কিছু হয় না, আমার পরেও একটা কিছু আছে যেটা ওপরওয়ালার মর্জি, যেটা বিধাতার ব্যাপার, এবং যেখানে একটা ইউনিভার্সাল পাওয়ার বা এনার্জি, একটা শক্তি সবটাই কাজ করে। এটাকে দেখা না গেলেও এর অনুভব আছে। ম্যাডাম, সারা জীবন ধরে মায়েরা তাদের জীবন উৎসর্গ করে চলেছেন বা করেন, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের যুগে এমনও দেখা যায় যে মায়েরা তাদের সন্তানকে আস্থা করে ছুঁড়ে ফেলছেন, এটা যদি একটু বলেন। কে কোন সিচুয়েশনে দাঁড়িয়ে কোন কাজটা করেছে, এটাকে এইখানে দাঁড়িয়ে বিচার করাটা খুব ডিফিকাল্ট। কারণ আমি যদি এখন বলতে যাই যে যিনি ঘটনাটা ঘটিয়েছেন তিনি কোন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, কি স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন, তার জীবনের প্রকৃত গল্পটা, মুদ্রার আরেকটা পিঠ না জেনে বিচার করা কিন্তু উচিত নয়। একটা চোরকে আপনি শাস্তি দিতেই পারেন, কিন্তু একটা নেকলেস চুরি আর একটা খিদের জ্বালায় পাউরুটি চুরি কি এক? কোনোদিন দুটোকে এক মাত্রায় কি ফেলা যায়? নিশ্চয়ই যায় না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটুকুই বলতে পারি যে কাউকে বিচার করার আগে তার মানে ব্যাক স্টোরিটা জানাটা না ভীষণ দরকার, যেটা আমরা ভীষণ না এত মানে এত কি বলবো, মানে কম সময় এত অসহযোগিতা করি মানুষের সঙ্গে, এবং খুব অসংযমী আচরণ করে ফেলি মাঝে মাঝে। আমরা বুঝতে চাই না, খুব অল্প জিনিসে আমরা উত্তেজিত হয়ে পড়ি, রেগে যাই, রিঅ্যাক্ট করি। আমরা হয়তো আপনি যে সিচুয়েশনটা বললেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে যদি এরকম সামনে দাঁড় করানো যায়, মানে পাবলিক আউটরেজ হবে, মেয়েটাকে পিটিয়ে দাও। কিন্তু অ্যাকচুয়ালি মেয়েটার অভাবের দিন, মেয়েটার খিদের জ্বালা, মেয়েটার ওপর হওয়া অত্যাচার, শারীরিক মানসিক সবটা মিলিয়েই, কেউ প্রেগনেন্ট হয়েছে, মেয়েটা কি একা একা হয়ে গেল? কে জানলো ওর সঙ্গে কি ঘটনাটা ঘটেছে? কেউ জানার চেষ্টাই করে না। আমার মনে হয় সুস্থ স্বাভাবিক সমাজে এই বিবেচনাটা প্রত্যেকের মধ্যে জাগ্রত হওয়াটা খুব দরকার, যে কাউকে আমরা একপেশেভাবে জাজ না করে তার প্রপার সিচুয়েশনটাকে জানি, বুঝি, তারপর তার রিহ্যাবিলিট করি, তারপর তাকে বিচার মানে কাঠগড়ায় দাঁড় করাই আর কি। আমার নাম লাবণ্য দত্ত। তুলতে হবে। দিদি, আজকে মাদার্স ডে, আপনাকেও জানাই আমাদের সন্তানদের তরফ থেকে প্রণাম। আপনার জীবনের যে এই কঠিন সময় গেছে, সেটা আমাদের কাছে এই মাদার্স ডেতে একটু যদি ব্যক্ত করেন। নমস্কার। আজকে মণিপাল হসপিটালের তরফ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, যে প্রতিটা মা
মাদার্স ডে উপলক্ষে যে এত সুন্দর অনুষ্ঠান করেছে, প্রতিটা মা তার মনের কথা যে বলতে পারছে, কিভাবে তার সন্তানদের জন্য তাদের লড়াই। সন্তান তো ছোট থেকে আমরা ঘরে প্রতিটা মাই লড়াই করে সন্তানদের বড় করি, কিন্তু কখনো কখনো যখন মা মানে সন্তানদের বড় করতে গিয়ে সংসার সামাল দিতে গিয়ে যখন সংসারটা যখন অনেক সময় স্তব্ধ হয়ে আসে, প্রতিটা মাই জানে সংসারে থাকতে থাকতে একটা সময় তার চলাটা স্তব্ধ হয়ে যায়, তখন সেই মা থেমে থাকে না। সন্তানদের জন্যই সে বাইরের জগতে সে প্রতিটা কাজ করতে পারে। আমি যেমন একদম ঘরোয়া রান্না বান্না বাচ্চাদের মানুষ করে এটুকু ছাড়া কিছুই পারতাম না, কিন্তু আমি এত ঘরোয়া হয়েও আজকে স্টিয়ারিংয়ে হাত দিয়ে একটা বাস চালিয়ে একটা বাস শেখা একদিনে দুদিনে তো হয় না। বাচ্চা দুটোকে সংসারে পড়াশোনা খেলাধুলা মানে পুরোটা টাইম দিয়ে ভোর 3টে থেকে আমার লড়াই শুরু হতো। 3টে থেকে আমি চলে যেতাম, স্টিয়ারিং ধরে হাওড়া যেতাম, হাওড়া থেকে আসতাম। এই যে মানে শুরু হলো জার্নিটা, আজকে 20 বছর ধরে আমার চলছে। 2006 থেকে স্টিয়ারিংয়ে হাত দিয়েছি, আজকে 2026। আজকে এমন একটা জায়গায় এসে আমার মনে হলো না, আমি সত্যিকারের একজন মা হতে পেরেছি। মায়েরা এইরকমই হয়, প্রতিটা মাই জানালে এত সুন্দর করে আমাদের সন্তানরা এইভাবে মানুষ হতো না। প্রতিটা সন্তানই আজকে কেউ ডাক্তার হয়েছে, কেউ হয়েছে, প্রতিটা এর মধ্যে প্রতিটা মায়ের মানে অনেক শ্রম আছে, অনেক ভালোবাসা আছে, তাই সন্তানরা পারছে মায়েদের জন্য। নমস্কার। আইডল মেকার এবং সেই সঙ্গে ডক্টর আগরওয়াল, ওনাকে রিকোয়েস্ট করছি টু ডু দ্য অনার। সঙ্গে প্রতিমা পোদ্দার রয়েছেন, প্রতিমা পোদ্দারকে আমি একটু অনুরোধ করবো ফেলিসিটেট করার জন্য ডক্টর আগরওয়ালকে। আমি এবার অনুরোধ করছি ডক্টর শায়নকে টু ফেলিসিটেট মানসী মৃধা। সেই সঙ্গে ডক্টর লাহিড়ীকে অনুরোধ করব। আমাদের এই ফেলিসিটেশনের সঙ্গে একটা ছোট্ট দায়িত্ব আমি এবার দেবো। মঞ্চে যখন সকলেই আমাদের প্রিয় মানুষেরা একসঙ্গে রয়েছেন এখানে, একটা ছোট্ট ব্যানার আছে, এই ব্যানারটা যদি সবাই একসঙ্গে একটু কথা আমরা শুনবো প্লিজ। বসে বসে বলবো? হ্যাঁ হ্যাঁ একদম, তাতে আবার ছবি নিয়ে সমস্যাটা কম হবে। না, আমি উঠে দাঁড়ালে বোধহয় মানুষ দেখতে পাবেন, খুব একটা লম্বা মানুষ নয় তো, ওই জন্য। বেশ, অ্যাজ ইউ ফিল কমফোর্টেবল। হ্যাঁ, মাস্টার তো হাজার হোক, উঠে দাঁড়িয়ে কথা বলাটাই অভ্যেস। আসলে কি, এই যে মাতৃ দিবস, এটা তো আমরা ছোটবেলায় জানতাম না, এখন আমরা জেনেছি। শুরুতে সব মায়েদের প্রণাম জানাই, নিজের বাংলা মাকে প্রণাম জানাই, আমাদের ভারত মাতাকে প্রণাম জানাই। মায়ের কিন্তু অসংখ্য পরিচয়, সেই পরিচয়গুলো ছোট্ট করে একটু বলে নিই। মনে হচ্ছিল আজকে আসতে আসতে যে কত রকমের মা হতে পারে। আমরা জানি আমাদের গর্ভধারিণী মা, সেটাই একমাত্র পরিচয় ছোটবেলায় জানতাম। তারপরে আস্তে আস্তে দেখলাম পাড়ায় যে মাসিমা কাকিমারা আমাদের সমান যত্ন করছেন, তারাও আমাদের মা। এখন এই বয়সে এসে দেখতে পাই প্রচুর সিঙ্গল মাদার্স, তারা গর্ভধারণ করছেন না, কিন্তু তারা কি অসম্ভব শক্তিশালী মা। এবং প্রচুর কাপলস দেখি, ম্যারিড কাপলস, তারা সিদ্ধান্ত নিয়ে দত্তক নিচ্ছেন এবং তারা কি অসাধারণ মাতৃত্ব যাপন করছেন, এনজয় করছেন। এবার পুরুষদের ক্ষেত্রে আসি, পুরুষরাও কিন্তু খুব ভালো মা। আমার চেনা প্রচুর বন্ধু আছেন
যাদের মধ্যে মাতৃত্ব খুব বেশি করে আমি দেখতে পাই। আমার বাবার মধ্যে খুব মাতৃত্ব বেশি ছিল, বাবা অসম্ভব স্নেহশীল ছিলেন, মাতৃত্ব ছিল। আমার যার কাছ থেকে আমাদের দীক্ষা, সেই গুরুদেব